এমনও দিন আমাদেরকে গেছে যে আমরা আসলে একটা জায়গায় অবরুদ্ধ হয়ে পড়ে আছি গলির ভিতরে, আমরা বেরোতে পারিনি। আবার এমনও দিন গেছে যে পাশ থেকে একজন সহযোদ্ধা, আমি আজিমপুর কবরস্থানের সামনে নিউ মার্কেটে, আমার একটা সেই দৃশ্যটা আমি ভুলতে পারি না, যে আমার সাথেই, আমার থেকে তো 5-7 হাত দূরে ছিল আর কি, গুলি করে গুলি গুলি হলো, মারা গেল। এবং সেই লাশ আমরা 2 দিন পরে ঢাকা মেডিকেলে পেয়েছি। আমার বন্ধু কামরাঙ্গীর চর ফিরোজ, ছাত্রদল করতো, এখন যুবদল নেতা, তার আপন চাচা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, লন্ডন থেকে যারা জুলাই আগস্ট আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, তাদের সাথে ছিলেন, সমর্থন দিয়েছেন। আমরা বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, বিএনপির যত অঙ্গ সংগঠন আছে, মূল দল সহ আমরা কিন্তু সবাইকে সাথে নিয়ে কাজ করার চেষ্টা করেছি। কয়েক বছর ধরে আপনারা ছাত্রদল রাজনীতি করছেন, এর মধ্যে আপনি জুলাই আন্দোলনেও শরিক হয়েছিলেন আমরা জানি যতটা। এবং এই জুলাই আন্দোলনে ঘিরে আপনি ছাত্রদলের পক্ষ হয়ে আপনি কি কি করেছেন? দেখুন, জুলাই আগস্ট আন্দোলন কিন্তু একটা প্রেক্ষাপটে এসেছে আর কি। বিগত 17 বছর যাবৎ শেখ হাসিনার শাসন আমলে এদেশে গণতন্ত্র হরণ করা হয়েছে, মানুষের বাক স্বাধীনতাকে হরণ করা হয়েছে, গণতন্ত্রের অধিকারকে কেড়ে নেওয়া হয়েছে, ভোটের অধিকারকে কেড়ে নেওয়া হয়েছে। 17 বছর যাবতই কিন্তু আমরা রাজপথে ছিলাম। আমরা কিন্তু এই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি। 17 বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করার পরেই কিন্তু আপনার এই জুলাই আগস্টে এই প্রেক্ষাপট, এই অবস্থা তৈরি হয়েছে। আমরা যে 36 দিনের আন্দোলন হয়েছে, সেই 36 দিনের আন্দোলনের 36 দিনই রাজপথে থাকার চেষ্টা করেছি এবং ছিলাম। আমরা মহান আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে আমাদের পাশ থেকে অনেকেই গুলি খেয়ে মারা গেছে, অনেকে অঙ্গহানি হয়েছে, অনেকে চোখ নাই, কান নাই, নাক নাই, কিন্তু আমরা সুস্থভাবে এখনো কথা বলতে পারছি। এটা মহান আল্লাহর দরবারে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া যে আমরা সুস্থ আছি। এমনও দিন আমাদেরকে গেছে যে আমরা আসলে একটা জায়গায় অবরুদ্ধ হয়ে পড়ে আছি গলির ভিতরে, আমরা বেরোতে পারিনি। আবার এমনও দিন গেছে যে পাশ থেকে একজন সহযোদ্ধা, আমি আজিমপুর কবরস্থানের সামনে নিউ মার্কেটে, আমার একটা সেই দৃশ্যটা আমি ভুলতে পারি না, যে আমার সাথেই, আমার থেকে তো 5-7 হাত দূরে ছিল আর কি, গুলি করে গুলি হলো, মারা গেল। এবং সেই লাশ আমরা 2 দিন পরে ঢাকা মেডিকেলে পেয়েছি। আমার বন্ধু কামরাঙ্গীর চর ফিরোজ, ছাত্রদল করতো, এখন যুবদল নেতা, তার আপন চাচা। এরকম অসংখ্য ঘটনা আমাদের চোখের সামনে দিয়ে হয়েছে, যেটা আসলে 36 দিনের মনে হয় যে আমরা 36 দিনে কোথায় কি ঘটেছে আমরা বলতে পারবো। আমাদের সামনে অনেক কিছু ঘটেছে। তো সেই আন্দোলনে আমরা শতভাগ নিজেদেরকে উজাড় করে দেওয়ার চেষ্টা করেছি, রাজপথে থাকার চেষ্টা করেছি। আমরা আমাদের ভালো লাগার জায়গা এটা, প্রাপ্তির জায়গা এটা, যে এই যে জুলাই আগস্ট আন্দোলন এবং বিগত 17 বছর ফ্যাসিবাদ বিরোধী যত আন্দোলন হয়েছে, আমরা সেই আন্দোলনে একজন ছাত্র দলের ক্ষুদ্র কর্মী হিসাবে প্রত্যেকটি আন্দোলনে আমরা নিজেদেরকে সামিল রাখার চেষ্টা করেছি। আমরা আমাদের কথা বলার চেষ্টা করেছি, আমরা রাজপথে আমাদের সরব উপস্থিতি নিশ্চিত করার চেষ্টা করেছি। আমরা সেই জায়গা থেকে নিজেদেরকে একজন অ্যাক্টিভ কর্মী হিসেবে নিজেদেরকে ধন্য মনে করছি এবং সুস্থ আছি। এজন্য মহান আল্লাহর দরবারে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া আদায় করছি। জুলাই আন্দোলনের মুহূর্তে আমরা লক্ষ্য করেছিলাম অনেক ছাত্র সংগঠন একসাথে কাজ করেছে। এই জুলাই আন্দোলনের পরবর্তীতে আমরা লক্ষ্য করছি যে ছাত্র সংগঠন যেন বিচ্ছিন্ন হয়ে গেছে, প্রত্যেকটা দলের আলাদা আলাদা হয়ে গেছে। এই বিষয়টিকে কিভাবে দেখবেন? জুলাই আগস্ট আন্দোলন সংগ্রামে সবাই আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, লন্ডন থেকে যারা জুলাই আগস্ট আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, তাদের সাথে ছিলেন, সমর্থন দিয়েছেন। আমরা বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, বিএনপির যত অঙ্গ সংগঠন আছে, মূল দল সহ আমরা কিন্তু সবাইকে সাথে নিয়ে কাজ করার চেষ্টা করেছি। কিন্তু এখন যে দূরত্বের জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন, আসলে আমি মনে করি যে জুলাই আন্দোলনকে একটি পক্ষ তাদের পৈতৃক সম্পত্তি মনে করছে, যেটা আওয়ামী লীগ ক্ষমতা থাকালীন সময়ে স্বাধীনতা যুদ্ধকে যারা তাদের পৈতৃক সম্পত্তি মনে করতো। আমরা মনে করি জুলাই আগস্ট আন্দোলনটি বাংলাদেশের আপামর জন্য সাধারণের। 17 বছর জুলুমের নির্যাতনের শিকার হতে হতেই কিন্তু এই জুলাই আগস্ট আন্দোলন সংগ্রাম এসেছে। এবং সেই আন্দোলনে একজন রিকশাওয়ালা থেকে শুরু করে, একজন পানি বিক্রেতা থেকে শুরু করে সকল প্রকার শ্রেণী পেশার মানুষের কন্ট্রিবিউশন ছিল। সেই সকল কন্ট্রিবিউশনকে যখন আপনি আপনার একক পুঁজি মনে করবেন, সেই জায়গাটাই মানুষের বক্তব্য থাকে, মানুষের যদি এবং কিন্তু থাকে, কথা বলার ছড়ি হয়। আমরা মনে করছি যারা জুলাই আগস্টকে বিক্রি করছেন এবং তাদের জন্যই এই সাময়িক দূরত্ব তৈরি হয়েছে, আমরা মনে করি তারা তাদের সঠিক বোধোদয় হবে। এবং সঠিক বোধোদয় হলে আমরা আবার যারা গণতন্ত্রের পক্ষের শক্তি, আমরা যারা মানুষের ভোটের অধিকারের পক্ষের শক্তি, আমরা যারা জুলুম নিপীড়নকারী বিরোধী শক্তি, আমরা তারা আবার একতাবদ্ধ হবে। এই বাংলাদেশ যে গণতন্ত্রের পথে অগ্রযাত্রা শুরু হয়েছে তারেক রহমানের নেতৃত্বে, আমরা মনে করি সেই যাত্রা চলমান থাকবে। আমরা যারা নিজেদেরকে যে কোনো আন্দোলনকে নিজের পক্ষে নেওয়ার চেষ্টা করি, সেটা যদি আমার পক্ষে না আনি, আমি তো বলি এটা সবার আন্দোলন ছিল, তাহলেই সুন্দরভাবে আবার সবকিছু পরিচালিত হবে।